ক্ষেত্রে দেখো এক্সফোলিয়েটিংটা খুব মাস্ট জরুরি, কারণ আমি ফেসিয়াল করতে বলছি, ফেসিয়াল তো কেউ রোজ করে না, ফেসিয়াল করলে সে না মাসে 2 বার। আমি ফেস ওয়াশ করতে বলছি, ফেস ওয়াশের কাজ হচ্ছে ময়লা টেনে বার করা, ফেস ওয়াশের কাজ কিন্তু ডেড সেলটাকে রিমুভ করা নয়। আমি বলছি যে স্কিনের মধ্যে আপনি কোনো মাসাজ করুন, বা স্কিনের মধ্যে কোনো আপনি ধরুন কোনো ক্রিম ইউজ করছেন, নাইট ক্রিম ইউজ করছেন, ডে ক্রিম ইউজ করছেন, যদি এক্সফোলিয়েট না করেন তাহলে নতুন সেল ইনক্রিজ হচ্ছে না। এবার দেখো পুরনো স্কিনের মধ্যে যদি পুরনো স্কিন বলবো না, পুরনো লেয়ার্সের মধ্যে যদি আমি সেলের মধ্যে যদি আমি রোজ ডেলি নাইট ক্রিম ইউজ করি বা ডে ক্রিম ইউজ করি, আমার যত না চমক আসবে, আমার নতুন সেল ইনক্রিজ করার পরে যখন সেখানে আমি ক্রিম বা কোনো ডে ক্রিম বা নাইট ক্রিম ইউজ করব, আমার চমকটা বেশি আসবে। কারণ মরা কোষ সবসময় ঝরিয়ে ফেলা দরকার। মরা কোষ যদি জমিয়ে রাখি, আমি যতই মেকআপ করি, যতই ডে ক্রিম নাইট ক্রিম, যতই স্কিনের মধ্যে কোনো হাইলাইট ইউজ করি, আমার কিন্তু সেই হাইলাইটারের কাজ হবে না। কিছুক্ষণ বাদে কিন্তু চকচক করবে নিশ্চয়ই স্কিনটা, তারপরেই ম্যাট লুকে চলে আসবে, তারপরেই ট্যানিং হয়ে যাবে, তারপরেই মনে হবে কালো কালো স্কিনটা লাগছে। সুতরাং আমার ন্যাচারালি স্কিনটাকে গ্লো করার জন্য আমার ভেতর থেকে যেটা ডেড সেলটা হাটিয়ে দিয়ে নতুন সেল ইনক্রিজ করতে হবে।